আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২০২৬ সালের ফিক্সড ডিপোজিট বা এফডিআর রেট নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এটাকে বলা হয় মুদারাবা টার্ম ডিপোজিট। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কেবল সুদের হার বা মুনাফার হার জেনেই শেষ করব না, আমরা আদ্যোপান্ত বিশ্লেষণ করব। ভিডিওতে যা যা থাকছে: ২০২৬ সালের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের সর্বশেষ মুনাফার হার কত, ১ লক্ষ, ৫ লক্ষ বা ১০ লক্ষ টাকায় মাস শেষে বা বছর শেষে আপনি আসলে কত টাকা হাতে পাবেন, টিন সার্টিফিকেট থাকলে কত টাকা লাভ এবং না থাকলে কত টাকা লস হবে, সময়ের আগে টাকা তুললে কি কোনো লাভ পাওয়া যাবে, নমিনি এবং প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। সুতরাং আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে চান তবে ভিডিওর একটি মুহূর্ত স্কিপ করবেন না। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। মুনাফার হারের অঙ্কে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে ইসলামী ব্যাংকের এই ডিপোজিট সিস্টেমটি আসলে কিভাবে কাজ করে। সাধারণ ব্যাংকে আমরা যেটাকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলি, ইসলামী ব্যাংকের পরিভাষায় সেটার নাম মুদারাবা টার্ম ডিপোজিট। অনেকে প্রশ্ন করেন, ইসলামী ব্যাংকে কি ফিক্সড রেট দেওয়া সম্ভব? শরিয়া অনুযায়ী ব্যবসার লাভ আগে থেকে ফিক্সড করা যায় না, তাই ব্যাংক এখানে আপনাকে একটি প্রভিশনাল রেট বা সম্ভাব্য মুনাফার হার অফার করে। ব্যাংক আপনার টাকা খাটিয়ে বছর শেষে যে লাভ করবে তার একটি অংশ আপনাকে দেওয়া হবে। আমরা আজ যে রেটগুলো নিয়ে আলোচনা করব তা ইসলামী ব্যাংক তাদের সর্বশেষ আপডেটে, যা অক্টোবর ২০২৫ থেকে কার্যকর এবং ২০২৬ সালের জানুয়ারিতেও বলবৎ আছে, ঘোষণা করেছে। সাধারণত এই রেট খুব একটা হেরফের হয় না, তবে এটি সম্ভাব্য মুনাফা, এটা মাথায় রেখেই আমাদের হিসেব করতে হবে। চলুন এবার সরাসরি চার্টে চলে যাই। ২০২৬ সালের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গ্রাহকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় কিছু রেট অফার করছে। আপনার টাকার মেয়াদের ওপর ভিত্তি করে এই রেটগুলো আলাদা হয়ে থাকে। ১ মাসের জন্য আপনি যদি খুব স্বল্প সময়ের জন্য টাকা রাখতে চান, অর্থাৎ মাত্র ১ মাসের জন্য, তাহলে ব্যাংক আপনাকে দিচ্ছে ৫.25% বা ৫.৫% মুনাফা। ৩ মাসের জন্য মেয়াদ যদি একটু বাড়িয়ে ৩ মাস করেন তবে মুনাফার হার এক লাফে অনেক বেড়ে যাবে। ৩ মাসের জন্য ব্যাংক অফার করছে ৯.৫০% বা ৯.৫% মুনাফা। ৬ মাসের জন্য ৬ মাস মেয়াদি মুদারাবা ডিপোজিটে আপনি পাবেন ৯.৮০% বা ৯.০%। ১ বছর বা তার বেশি। আর আপনি যদি ১ বছরের জন্য বা তার বেশি সময়ের জন্য টাকা ফিক্সড করেন তাহলে আপনি সর্বোচ্চ রেটটি পাবেন। বর্তমানে ১ বছর মেয়াদি ডিপোজিটে ইসলামী ব্যাংক দিচ্ছে ১০.০০% বা ১০%। লক্ষ্য করুন, ১ মাসের জন্য টাকা রাখলে যেখানে মাত্র ৫.২৫% পাচ্ছেন, সেখানে ১ বছরের জন্য রাখলে পাচ্ছেন ১০%। তাই আমাদের পরামর্শ থাকবে, যদি সম্ভব হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় টাকা রাখাটাই বুদ্ধিমানের কাজ। এখন আমরা খাতা কলম বা ক্যালকুলেটর নিয়ে বসব। পার্সেন্টেজ বা শতাংশের হিসেব অনেকেই জটিল মনে করেন, তাই আমি আপনাদের জন্য একদম সহজ করে ১ লক্ষ টাকার হিসেব বের করে দেখাচ্ছি। আপনার কাছে যদি ৫ লক্ষ বা ১০ লক্ষ টাকা থাকে, আপনি শুধু এই ফলাফলকে ৫ বা ১০ দিয়ে গুণ করলেই আপনার উত্তর পেয়ে যাবেন। আমরা ৪টি ধাপে এই হিসেবটি করব। ধাপ ১, ১ মাস মেয়াদি হিসেব, রেট ৫.২৫%। ১ লক্ষ টাকার ৫.২৫% হল ৫,২৫০ টাকা বছরে। তাহলে ১ মাসে মোট লাভ আসে ৫,২৫০ ভাগ ১২ সমান ৪৩৭.৫০ টাকা। কিন্তু দাঁড়ান, এই পুরো টাকা আপনি পাবেন না। এখান থেকে সরকারি ভ্যাট বা ট্যাক্স কাটা হবে। যাদের টিন সার্টিফিকেট নেই, ১৫% ট্যাক্স, আপনি পাবেন ৩৭২ টাকা প্রায়। যাদের টিন সার্টিফিকেট আছে, 10% ট্যাক্স, আপনি পাবেন ৩৯৪ টাকা প্রায়। ৩ মাস মেয়াদি হিসেব, রেট ৯.৫০%। ১ লক্ষ টাকার ৯.৫০% হল ৯,৫০০ টাকা বছরে। তাহলে ৩ মাসের মোট লাভ বের করতে হবে। ১ মাসের গড় লাভ ৯,৫০০ ভাগ ১২ সমান ৭৯১.৬৬ টাকা। ৩ মাসের মোট লাভ ৭৯১ গুণ ৩ সমান ২,৩৭৫ টাকা। ১৫% ট্যাক্স কাটার পর আপনি হাতে পাবেন ২,০১৯ টাকা প্রায়।
10% ট্যাক্স কাটার পর আপনি হাতে পাবেন 2138 টাকা, প্রায় 6 মাস মেয়াদি হিসেব, রেট 9.80%। 1 লক্ষ টাকার 9.80% হল 9800 টাকা বছরে। তাহলে 6 মাসের মোট লাভ বের করতে হবে। 9800 ভাগ 2 সমান 4900। 15% ট্যাক্স বাদ দিয়ে হাতে পাবেন 4165 টাকা, প্রায় 10% ট্যাক্স বাদ দিয়ে হাতে পাবেন 4410 টাকা, প্রায় 1 বছর মেয়াদি হিসেব। সবচেয়ে লাভজনক হল 1 বছরের স্কিম। 1 লক্ষ টাকার 10% সরাসরি 10,000 টাকা। যাদের টিন সার্টিফিকেট নেই তাদের 1500 টাকা ট্যাক্স কাটা যাবে, আপনি পাবেন 8500 টাকা। যাদের টিন সার্টিফিকেট আছে তাদের 1000 টাকা ট্যাক্স কাটা যাবে, আপনি পাবেন 9000 টাকা। এতক্ষণের হিসেবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে টিন সার্টিফিকেট থাকা এবং না থাকার মধ্যে টাকার অঙ্কে বেশ পার্থক্য তৈরি হয়। 1 লক্ষ টাকাতেই যদি 500 টাকার পার্থক্য হয়, তাহলে ভাবুন আপনার যদি 10 লক্ষ বা 20 লক্ষ টাকা থাকে তবে কত বড় অঙ্কের টাকা আপনি গচ্ছা দিচ্ছেন। উদাহরণস্বরূপ ধরুন আপনি 10 লক্ষ টাকা 1 বছরের জন্য রাখলেন। টিন সার্টিফিকেট ছাড়া 15% ট্যাক্স বাবদ কাটা যাবে 15,000 টাকা। টিন সার্টিফিকেট সহ 10% ট্যাক্স বাবদ কাটা যাবে 10,000 টাকা। শুধুমাত্র একটি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা দেওয়ার কারণে আপনি বছরে 5,000 টাকা সাশ্রয় করতে পারছেন। তাই আমাদের পরামর্শ 2026 সালে ব্যাংকে এফডিআর করার সময় অবশ্যই আপডেটেড টিন সার্টিফিকেট এবং আয়কর রিটার্নের স্লিপ ব্যাংকে জমা দেবেন। টাকা জমা তো রাখলেন, কিন্তু বিপদে পড়লে সেই টাকা কিভাবে তুলবেন বা মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুললে কি হবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা অনেকেই খেয়াল করেন না। 1. মেয়াদ পূর্তির আগে উত্তোলন বা প্রিম্যাচিওর এনক্যাশমেন্ট। ইসলামী ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি যদি 1 বছরের জন্য টাকা রাখেন কিন্তু 6 মাসের মাথায় বা 3 মাসের মাথায় টাকা তুলে ফেলতে চান, তবে ব্যাংক আপনাকে ওই নির্দিষ্ট মেয়াদের জন্য কোনো মুনাফা দেবে না। আপনি শুধুমাত্র আপনার আসল টাকা ফেরত পাবেন, কারণ এটি একটি চুক্তির বরখেলাপ হিসেবে গণ্য হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক সেভিংস রেটে সামান্য মুনাফা দিতে পারে, কিন্তু এফডিআর এর উচ্চ রেট টিআর প্রযোজ্য হবে না। 2. অটো রিনিউয়াল। আপনি যদি 3 মাস বা 6 মাসের জন্য টাকা রাখেন তবে মেয়াদ শেষ হওয়ার পর আপনাকে ব্যাংকে যেতে হবে না। যদি আপনি টাকা না তোলেন তবে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে ওই টাকা আবারও একই মেয়াদের জন্য নতুন রেটে ইনভেস্ট করে দেবে। এতে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি হারে টাকা বাড়ার সুযোগ থাকে। 3. ঋণ সুবিধা। আপনার টাকার খুব প্রয়োজন কিন্তু এফডিআর ভাঙতে চাইছেন না। আপনি আপনার এফডিআর এর বিপরীতে ব্যাংকের কাছ থেকে ঋণ বা কর্জ নিতে পারেন। সাধারণত জমা টাকার 80% থেকে 90% পর্যন্ত ঋণ পাওয়া যায়। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন বা এফডিআর করবেন, তবে নিচের কাগজপত্রগুলো সাথে নিয়ে নিকটস্থ শাখায় চলে যান। গ্রাহকের জন্য জাতীয় পরিচয়পত্র, এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, টিন সার্টিফিকেট যদি থাকে। নমিনি বা উত্তরাধিকারীর জন্য নমিনির এনআইডি বা জন্ম নিবন্ধনের কপি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহক দ্বারা সত্যায়িত। বিশেষ দ্রষ্টব্য, যাদের এনআইডি নেই এবং জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট করবেন তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন ভেরিফাইড হতে হবে এবং স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে। তাছাড়া এখন ঘরে বসেই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমেও অ্যাকাউন্ট খোলা এবং এফডিআর করা সম্ভব। সেক্ষেত্রে ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন হয় না। প্রিয় দর্শক, 2026 সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির এই সময়ে টাকা অলস ফেলে রাখা মানে টাকার মান কমে যাওয়া। ইসলামী ব্যাংকের 10% পর্যন্ত মুনাফা বা প্রফিট রেট বর্তমান বাজারের প্রেক্ষাপটে বেশ ভালো একটি অপশন। তবে মনে রাখবেন, ব্যাংকের রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তাই টাকা জমা দেওয়ার আগে ব্যাংকের অফিসারের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নেবেন যে আজকের রেটটি কত। আপনার যদি এই হিসেব নিকাশ নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা অন্য কোনো ব্যাংকের রেট সম্পর্কে জানতে চান, তবে নিচে কমেন্ট সেকশনে আমাদের জানান। আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। লার্নিং পয়েন্ট চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।